আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয় এটি কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে আমাদের ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য কি কি কাগজপত্র এখানে প্রয়োজন হয়। যারা না জানেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব যে আমরা যদি ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাই তাহলে আমাদের কি কি কাগজপত্র জমাইতে হবে এবং কি আমাদের কত টাকা লাগবে, সকল প্রকার ডিটেলসই কিন্তু বলে দেব আজকের ভিডিওতে। সো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সর্বপ্রথমে হচ্ছে আপনারা যদি ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করতে যান তাহলে আপনাদের আবেদনকারী কিন্তু যে জাতীয় পরিচয়পত্র রয়েছে, জাতীয় পরিচয়পত্র কিন্তু ফটোকপি এখানে দিতে হবে। এরপরে এখানে আবেদনকারীর পাসপোর্ট সাইজে কিন্তু 2 কপি ছবি লাগবে, রঙিন কালার লাগবে এখানে। এরপরে হচ্ছে আপনাদের যাকে আপনারা নমিনি দিতে যাচ্ছেন তার কিন্তু আপনাদের এখানে এনআইডি কার্ডের যে ফটোকপিটি রয়েছে সেই ফটোকপি এখানে দিতে হবে এবং কি আপনাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি এখানে দিতে হবে। এরপরে হচ্ছে আপনাদের এখানে কিন্তু প্রয়োজন হবে টিন সার্টিফিকেট। এটি কিন্তু আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটি দিলে কিন্তু আপনার এখানে সুবিধা রয়েছে। সেখানে কি সুবিধা রয়েছে, আপনারা এখানে মুনাফার উপর কিন্তু এখানে আমাদের যে চার্জটি কাটা হয় সেটি কিন্তু আমরা যদি এখান থেকে টিন সার্টিফিকেট না দেই তাহলে কিন্তু এখানে আমাদের 15% করে কাটা হবে। এরপরে যদি আমরা এখান থেকে আমাদের যে টিন সার্টিফিকেটটি রয়েছে সেটি যদি আমরা এখানে জমা দেই তাহলে কিন্তু এখানে আমাদের 5% কম কিন্তু এখানে কাটা হবে। মানে আমাদের 5% কম কাটলে 10% করে কিন্তু কাটা হবে। আর আমাদের 5% কিন্তু আমরা যে টিন সার্টিফিকেটটি দিয়েছি এটির জন্য কিন্তু আমাদের 5% কিন্তু এখানে ডিসকাউন্ট করে দিবে। এরপর হচ্ছে আপনাদের ইসলামিক ব্যাংকের যে কোনো একজনের কিন্তু আপনার ওখানে অ্যাকাউন্ট থাকা লাগবে এবং কি যার অ্যাকাউন্ট রয়েছে তাকে আপনারা ওখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর তার যে নাম্বারটি রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে এবং কি তার কিন্তু স্বাক্ষর ওখানে লাগবে। এরপরে হচ্ছে আপনারা যাকে নমিনি বানাতে যাচ্ছেন তাকে আপনারা নিয়ে গেলেও কিন্তু পারবেন, না নিয়ে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু তার কিন্তু এখান থেকে আমাদের যে এনআইডি কার্ডে ফটোকপি রয়েছে এবং কি তার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমাদের এখানে দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের ওখানে দেওয়ার জন্য কত টাকা লাগবে, মানে আমাদের যে ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য এখানে কত টাকা লাগবে, এখানে কিন্তু তাদেরকে আমাদের এক্সট্রা কোনো টাকা দিতে হয় না। অ্যাকাউন্টে আপনাদের টাকা জমাইতে পারেন 500 থেকে 1000 টাকা, মানে 500 থেকে 1000 টাকা পর্যন্ত আপনারা ওখানে দিবেন। আপনাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু তারা আপনাদের যে টাকাটি রয়েছে সেটি কিন্তু ওখানে অ্যাড করে দিবে। তো এটা কিন্তু আমাদের 500 টাকাও অ্যাড করা যায় এবং কি 1000 টাকাও অ্যাড করা যায় এবং কি তার চেয়ে বেশিও কিন্তু আমাদের এখানে টাকা কিন্তু অ্যাড করা যায়। তো আপনাদের যতটুকু সামর্থ্য রয়েছে বা আপনারা যতটুকু জমাইতে চান ততটুকু কিন্তু আপনারা এখান থেকে জমা করে দিয়ে দিতে পারবেন। তো এই ধরনের কাগজপত্রগুলো হলেই কিন্তু আপনারা ইসলামিক ব্যাংকে খুব ইজিলি ভাবে কিন্তু আপনারা ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারেন। কিন্তু ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে গিয়ে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলগুলো কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু ওখানে দেওয়া হয়। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।